জাহাজের মধ্যে চড়ার পরে তুফান শুরু হয়ে গেল। প্রচন্ড তুফানে জাহাজ ডুবু 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 ডুবু। জাহাজের যিনি সারেং আছে, বহুদিন ধরে জাহাজ চালায়, ক্যাপ্টেন ডাক দিয়ে বলল, এই জাহাজ তো ঝড় এই সময় আসার কথা না, কারণ এত তো ঝড়ের টাইম না। যারা নদীর মধ্যে জাহাজ চালায় দীর্ঘদিনে, তারা নদী সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা, সাগর সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা। যারা কৃষি কাজ করে, কোন সময় কোন ওষুধ দিতে হবে, পানি দিতে হবে, তারা ওটা জানে। আমারে যদি দায়িত্ব দিয়ে দেন, হুজুর আপনি বিরাট বড় হুজুর বক্তা, পুরা মাঠের দায়িত্ব আপনারে দিলাম, আপনি লোকজন নিয়ে তারপরে মাঠ চাষ করবেন। আমি মাঠ তো এমন চষা চষবো, ধানের জায়গা পাট, পাটের জায়গা ধান, সকালের জায়গা বিকাল, ওষুধের জায়গা পানি, পানির জায়গা ওষুধ চলে যাবে। শেষে দেখা যাবে ধানই নাই, ফসলই নাই, শেষ হয়ে গেছে। কারণ ওই বিদ্যা তো আমার নাই। কৃষক যেটা বুঝবে এটা উনি ভালো বোঝে, আর আমার বক্তব্যের বিদ্যা আমার কাছে। আমার আল্লাহর মেহরবানি, বহু বক্তা আমার ওয়াজ শুনি, এটা আল্লাহর দয়া। আমি হেরেমে গেছি, তো আমি নামাজ পড়ে বেরোচ্ছি, তো একজন বক্তা এসে আমার ধরছে, হুজুর ফরিদ হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। আমারে কিছু খাওয়াই টাওয়াই বলতেছে, চলেন আপনার সাথে একটু বসবো। তা হারেমের এক কোনায় বসলাম, বলতেছে, হুজুর ডোন্ট মাইন্ড, আপনি এক মতের, আমি আর এক মতের, একটু ভিন্ন মতের, নাম বলবো না। তো বলতেছে, ভাইজান একটু দয়া করে বলবেন, আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলেন আর মানুষের হৃদয়ের মধ্যে লাগে, কারণ কি? আমি বললাম, শোনেন, আপনি যেই কথাটা বলবেন সেই আমল আপনার থাকতে হবে। বক্তার আমল যদি না থাকে তাহলে শ্রোতাদের হৃদয়ে আঘাত করে না। এই জন্য নবীদেরকে আল্লাহ নিষ্পাপ রাখতো। কেন রাখতো জানেন? নবীরা নিষ্পাপ হওয়ার কারণে ওনাদের দর্শে বসার সাথে সাথে মানুষের হৃদয়ের পরিবর্তন আসে। আমরা আপনাদের কানে আঘাত করি, আর নবী আলাইহিস সালামরা কালবে আঘাত করত। ওলি যারা ছিলেন তারা মাহফুজ ছিলেন, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখতেন, তাদের কাল স্বচ্ছ ছিল। এই জন্য প্রকৃত ওলিদের দর্শে বসার সাথে আপনার হৃদয়ের পরিবর্তন আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খাজা বাবা আজমিরি একা 90 কোটি মানুষকে কালেমার দিশা দিছে, তাহলে বুঝুন তো তার কালবের শক্তি কত ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। আজকে এই ভারতের হিন্দুত্ববাদ, ইসকন, উগ্র হিন্দুত্ববাদেরা বলতেছে খাজা বাবা আজমিরির মাজারের নিচে বলে তাদের মন্দির ছিল, ওটা ভেঙে ফেলতে হবে। কত বড় খাঁটা এসে চিন্তা করে নাই। ও 14 গোষ্ঠী খাজা বাবার সাথে জীবনে যুদ্ধ করে পারে নাই। কি কথা কর না কে? ওর বাপ পৃথিরাজ 14 গোষ্ঠী নিয়ে যুদ্ধ করে খাজা বাবার সাথে টিকতে পারে নাই। আর হ্যাঁ, তারা 3-4 লাঠি সুটা নিয়ে বাংবার চাইতেছে। কতর পাগল ছাগল দেশে জন্মেছে। হ্যাঁ, ও বুঝেই তো না যে পিঠের চামড়া থাকবেন না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হাজরাতে নূহ আলাইহিস সালাম মাঝি জাহাজের মধ্যে, ক্যাপ্টেন ডাক দিয়ে বলতেছে, এখন তো ঝড় আসার কথা না, কিন্তু ঝড় আসলো কেন? ক্যাপ্টেনের চিন্তা হলো, এই সময় তো ঝড় আসার কথা না, কিন্তু হঠাৎ ঝড় কেন? নিশ্চয় আমার জাহাজের মধ্যে এমন কোন গোলাম আছে যে মনিবের কাছ থেকে অনুমতি না নিয়ে পালাই চলে আইছে। ক্যাপ্টেন ধরা পড়ে গেছে। কেমন কেউ আছো মনিবের কাছ থেকে হুকুম না এনেই, অনুমতি না এনে পালাই চলে আসছো? এছাড়া আজকে ঝড় আসার কথা না, তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু বাছাই করার পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইউনূস আলাইহিস সালাম তো জানে আমি আল্লাহর কাছ থেকে না বলেই চলে এসেছি, আমার মালিকের সাথে কথা না বলেই তো অনুমতি ছাড়া চলে এসেছি। ইউনূস আলাইহিস সালামকে আমি আছি। তো ক্যাপ্টেন বলতেছে, হুজুর আমি তো আপনাকে চিনি, আপনি তো কোনো মানুষের গোলাম না, তা আপনি কেমনে ফলাইছেন? ক্যাপ্টেন, আমার মালিকের সাথে কথা না বলে
অনুমতি ছাড়াই আমি চলে আসছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দাও। ক্যাপ্টেন বলতেছে, হুজুর আপনাকে জাহাজ থেকে আমি ফেলতে পারবো না, জাহাজ ডুবে যায় যাক। ইউনূস আলাইহিস সালাম কয়, না, আমার জন্য জাহাজ ডুবে এতগুলি মানুষের প্রাণ সংহার হতে পারে না, আমি নিজেই জাহাজ থেকে নেমে যাচ্ছি। জাহাজের কোনায় যে ঝাঁপ দিবে, মাছে চুপচাপ দাঁড়ায় রয়েছে। আহ, একসাথে করেন আল্লাহু আকবার। হযরত ইউনূস জাহাজের পাশে দাঁড়াইয়া সাগরের মধ্যে যখন ঝাঁপ দেয়, আল্লাহ বলেন, মাছ এখনই নিয়ে যাও। বিরাট বড় মাছ হা করলো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন। চিন্তা করেন, তখন ইউনূস তো আর আমাদের মতো 3.5 হাত ছিলেন না, মিনিমাম 30-35 হাত লম্বা। এত বড় লম্বা একজন মানুষের গিলে খেয়ে ফেললো একটা মাছ, তাহলে মাছটা কত বড় হবে? সেই মাছের খাওয়ার জন্য আমার আল্লাহ বললেন, আর একটা মাছের দাওয়াত দিছে, তুমি আসো, ওই মাছের তুমি খাবা। ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে গিলে ফেললো, সেই মাছের আরো এক বড় একটা মাছে গিলে ফেললো। সাগরের ভিতরে একটা তিমি আছে, নীল তিমি বলা হয়। প্রত্যেক দিন 110 মণ খাবার নীল তিমি খায়। 110 মণ করে হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমিরে প্রত্যেক দিন পেট ভরে যিনি খাওয়ান, এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কে? এত তিমির আল্লাহ খাওয়ায়, কিন্তু কোনো জাতিসংঘ নাই, তিমি মাছের কোনো খাদ্য অধিদপ্তর নাই, কোনো খাদ্য গুদাম নাই, ব্যাংকের অ্যাকাউন্ট সিস্টেম নাই, কোনো কিছুই নাই। তিমি মাছের সমুদ্রের ভিতরে প্রত্যেক দিন 110 মণ করে যিনি খাওয়ান তিনি আল্লাহ। ওই আল্লাহ কিন্তু আমরা রে খাওয়ায়। এত খাওয়ানোর পরও বান্দা সুদ খায়, ঘুষ খায়। হাজিরিন, সারা পৃথিবীতে মানুষ 800 কোটি। 800 কোটি যদি মানুষ হয়, তাহলে কুত্তা আছে কত? কতগুলি কুত্তা হবে? ধরেন এই 50 লক্ষ কুত্তা আছে, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি কুত্তা আছে। 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই, 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই। মানুষের জন্য জাতিসংঘ হলো, মানুষের জন্য স্বাস্থ্য অধিদপ্তর হলো, মানুষের খাদ্য নিরাপত্তা হলো, জেলায় জেলায় গুদাম হইল, এরপরে কৃষি অধিদপ্তর বাজেট হলো, কোটি কোটি টাকা কৃষি খাতে বাজেট, কোটি কোটি টাকা স্বাস্থ্য খাতে বাজেট, কোটি কোটি টাকা আপনার ওই পড়ালেখার খাতে বাজেট, কোটি কোটি টাকা নিরাপত্তার খাতে বাজেট, কোটি 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 টাকা ওষুধের বাজেট। এই যে এত বাজেট হলো, কুত্তার কোনো বাজেট নাই। আচ্ছা বলেন, সারা পৃথিবীর এত সঙ্গমঙ্গ, এত কিছু হলো, কুত্তার কোনো সঙ্গ নাই। আপনারা বলেন, পৃথিবীতে 1 কোটি কুত্তা যদি হয়, এই কুত্তা বিলেইরে খাবার খাওয়াই কে? একসাথে যারা বলেন কে? তো আল্লাহ ওদেরকে যদি খাওয়ায়, তা আমরাও আল্লাহ খাওয়ায়। কি কথা বলেন না কেন? চীনের জনক বলে, চীনের জনক মাও সেতু, সে গবেষণা করে দেখলো তার চীনে চড়ুই পাখি এই প্রত্যেক বছরে কত হাজার মেট্রিক টন যেন গম খেয়ে ফেলে, চাল ধান খেয়ে ফেলে দেয়। তো মাও সেতু চিন্তা করলো, তাহলে চড়ুই পাখি রাখা যাবে না, ওটা মেরে ফেলে দাও, এত লক্ষ ধান বেঁচে থাকবে। বুঝতে পারছেন? তো ওরা চড়ুই পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো, চীনের কোটি কোটি মানুষকে চড়ুই পাখি মারার জন্য উদ্বুদ্ধ করলো, অনুপ্রাণিত করলো যে তোমরা সবাই চড়ুই পাখি মেরে খেয়ে ফেলে দাও, চড়ুই পাখি রাখা যাবে না। তো দিন ধার্য করে উৎসব করে তারা চড়ুই পাখি মারল। সারা চীনের কোটি কোটি চড়ুই পাখি একদিনে মেরে সাবার করে ফেলল। চড়ুই পাখি নাই, মরে গেল। ধান লাগানো হলো, এই বছরে দুর্ভিক্ষ লেগে গেল, কোনো ধান হলো না।
ফসল নষ্ট হয়ে গেল। পরের বছর আবার ধান লাগালো, আবার নষ্ট হলো। পরের বছরে আবার ধান লাগালো, আবার নষ্ট হয়ে গেল। চড়ুই পাখি নাই, ধানও নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। সব প্রাণীদের খাবার কে দেয়? চড়ুই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আর এক মাছের ধরছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কিছু সময় একটু বেহুশ বেহুশ ছিলেন। হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার পরে দেখে ফ্যাটের ভিতরে দিচ্ছে। আচ্ছা বলেন তো, অক্সিজেনটা কে দিছে? মাছ কি সমুদ্রের উপরে না নিচে? পানির ভিতরে কি অক্সিজেন থাকে? মাছের ভিতরে ইউনূস আলাইহিস সালামের অক্সিজেন সাপ্লাই আল্লাহ দিতেছে। ইউনূস আলাইহিস সালাম উঠে দেখে আল্লাহ মাছের পেটের ভিতরে। তখনই তিনি চিন্তা করলেন, আমার তো মনিবের হুকুম ছাড়া চলে আসছে। সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে যে বলতে লাগলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। মালিক, তুমি ছাড়া আর আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি পবিত্র। সেজদার মধ্যে মাছের পেটের মধ্যে পড়ে গেলেন আর এই জিকির করতে লাগলেন তিনি। এই জিকির আর মাছের পেটের মধ্যে রইল না, এটা আরশে মুআল্লার চারপাশে ঘুরতে লাগলো। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে লেখেন, যদি ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমার মাওলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে রেখে দিয়ে সমুদ্রের গভীরে তারে ঘুরাইতে থাকতো। এই জন্য বিপদে পড়া অন্যায় করার পরেও ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর দরবারে মাথা নত করে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কি কথা কর না কেন? আল্লাহ কি হয়ে গেছে?